রক্তক্ষয়ী টানা আন্দোলন, এরপর স্বৈরাচারের পতনের মধ্য দিয়ে যেন নতুন সূর্যের উদয়। তবে প্রশ্ন উঠছে, সে সময়ের জুলাইয়ের অভ্যুত্থান দেশের মানুষের জন্য অনিবার্য হয়ে উঠেছিল কেন? এর উত্তরও দিলেন খোদ স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ। প্রশ্ন নয়, প্রশংসা করতে এসেছি। এই ছিল পলাতক শেখ হাসিনার সংবাদ সম্মেলনের ধরন। এই দমন পীড়নের মধ্যেও যারা ন্যূনতম সাংবাদিকতার চেষ্টা করতেন, তাদের উপর নেমে আসত নির্যাতনের খড়গ। যেসব কারণে জুলাই অনিবার্য হয়ে উঠেছিল, তার মধ্যে গণমাধ্যমের স্বাধীনতা কেড়ে নেওয়াও অন্যতম। রোববার রাতে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেয়া এক পোস্টে একথা লিখেন ক্রীড়া উপদেষ্টা। পোস্টে আরো বলা হয়, শিল্পী দেবাশিস চক্রবর্তী জুলাই প্রিলিউড সিরিজের 9 ও 10 নম্বর পোস্টার এঁকেছেন গণমাধ্যমের স্বাধীনতাহীনতা ও চাটুকারিতাকে থিম করে। শিল্পী দেবাশিস চক্রবর্তীর আঁকা 10টি পোস্টারে ফুটে উঠেছে কেন জুলাই অনিবার্য হয়ে উঠেছিল এবং জুলাইয়ে কি ঘটেছিল। উপদেষ্টা আরো লিখেন, শিল্পী দেবাশিস চক্রবর্তী জুলাই প্রিলিউড সিরিজের 5 থেকে 8 নম্বর পোস্টার এঁকেছেন এই লুটপাটকে থিম করে। জুলাই 2024-এর অন্যতম যোদ্ধা শিল্পী দেবাশিস চক্রবর্তী সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অনুরোধে জুলাই কমেমোরেশন প্রোগ্রামের অংশ হিসেবে এইসব পোস্টার ডিজাইন করছেন। শুরুতে 10টি পোস্টার ধারাবাহিকভাবে প্রকাশের পরিকল্পনা থাকলেও সবার অনুরোধ ও অনুপ্রেরণায় তিনি পোস্টার সংখ্যা বাড়াতে সম্মত হয়েছেন। এইসব পোস্টারে ফুটে উঠেছে জুলাই অনিবার্য হয়ে ওঠার কারণ এবং যা ঘটেছিল জুলাইয়ে। জুলাই 2024-এর অন্যতম যোদ্ধা এই শিল্পী সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অনুরোধে জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালার অংশ হিসেবে এসব পোস্টার ডিজাইন করছেন। এসব পোস্টারে ফুটে উঠেছে জুলাই কেন অনিবার্য হয়ে উঠেছিল এবং সেই সময় কি ঘটেছিল। তামজিদ মির্জা, যুগান্তর নিউজ।